ইনফিনিক্স নোট 30 5G এই ফোনটা ভারতে লঞ্চ হয়ে গেল। আর এই ফোনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, JBL এর স্পিকার এবং বর্তমানে সবচেয়ে ইউনিক ফিচার্স বাইপাস চার্জিং সাপোর্ট এখানে দেখতে পারবেন আপনারা। অর্থাৎ এই ফোনটা একদম 5G কিলার ফোন হতে চলেছে। বর্তমানে ভারতীয় 15,000 টাকার আশেপাশে যতগুলো 5G ফোন আছে সবগুলোকে একাই মেরে ফেলতে পারে ইনফিনিক্স নোট 30 5G ফোনটা। আর ইনফিনিক্সের এই ফোনটার দাম কত এবং কোথায় পাওয়া যাচ্ছে, আর এই ফোনটার মধ্যে এমন কি স্পেশাল ফিচার্স আছে যার জন্য আমি এই ফোনটাকে 5G কিলার ফোন বলছি, সব কিছু জেনে নেবো আমরা আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনাদের টেকনিক্যাল আমি দীপঙ্কর আর সমালোচনা করে আজকে ভিডিও শুরু করছি। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইনফিনিক্স নোট 30 এই ফোনটা 4GB 128GB ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে, যার দাম রাখা হয়েছে 14,999 টাকা এবং এর আপার ভেরিয়েন্ট 8GB 256GB ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে আর 1000 টাকা বেশি, অর্থাৎ 15,999 টাকা। এখানে অ্যাক্সিস ব্যাংকের ডিসকাউন্টের মাধ্যমে আপনারা 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এই দামের মধ্যে এই ফোনটার লুকস আর ডিজাইন যা দিয়েছে তা এক কথায় একদম অসাধারণ। ফ্ল্যাট বক্সি ডিজাইনে এই ফোনটা দেখতে পাচ্ছেন আপনারা। তবে এই ফোনটা 3টি কালার আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে ব্ল্যাক এবং ব্লু কালারটি পুরোপুরি ম্যাট ফিনিশে রাখা হয়েছে এবং যেটি অরেঞ্জ কালার বা সানসেট কালার বলা হয়েছে সেটিকে আপনারা ভেগান লেদারের ফিনিশ দেখতে পাচ্ছেন তার ব্যাকে। বিশেষ করে এই ফোনটার সাইডগুলো পুরোপুরি ফ্ল্যাট রাখা হয়েছে, যা দেখতে অনেকটা মেটালের মতন মনে হচ্ছে। তবে ফোনটা খুব একটা স্লিম নয়, 8.4mm চড়া এবং ওজনও যথেষ্ট বেশি, 204 গ্রামের মতন এই ফোনটার ওজন। আর ফোনটা হাতে নিলে একটু ভারী মনে হতে পারে আপনাদের, তবে লুকসের দিক থেকে এই ফোনটা একদম প্রিমিয়াম ফিল আপনাদের মনে হবে। আর এই ফোনটাতে IP53 মতন রেটিং পাওয়া আছে, অর্থাৎ সামান্য স্প্ল্যাশ প্রুফ এটা বলতে পারেন, যেটা এই দামের মধ্যে কোনো 5G ফোনে পাওয়া যায় না। আর এই ফোনটা রান করার জন্য অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 রাখা হয়েছে, যেখানে XOX এর কাস্টমাইজেশন UI আপনারা দেখতে পারবেন, যার ফলে কিছু প্রি ইনস্টল আপনারা অ্যাপ পেয়ে যাবেন, কিন্তু সেগুলোকে অনায়াসে আনইনস্টল করতে পারবেন। ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পাবেন এই ফোনটাতে। তাছাড়া অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সন অর্থাৎ অ্যান্ড্রয়েড 14-এরও আপডেট এখানে পেয়ে যাবেন এবং নেক্সট 2 ইয়ার পর্যন্ত এখানে সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন, যেটা এই দাম অনুযায়ী ঠিকঠাক আছে, খুব একটি ভালো না হলেও। তবে প্রসেসর এখানে পেয়েছেন একদম দুর্দান্ত 6nm বেস করে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 মতন একদম নতুনত্ব প্রসেসর এখানে রাখা হয়েছে, যে প্রসেসরটি অন্যটো স্কোর 3,75,000-এর মতন, অর্থাৎ বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল প্রসেসর। এবং এখানে LPDDR4X RAM দেখতে পাচ্ছেন এবং ফোনের স্টোরেজ UFS 2.2 রাখা হয়েছে, অর্থাৎ এই প্রসেসরের মাধ্যমে অনায়াসে আপনারা মাল্টিটাস্কিং করতে পারবেন এবং ফ্রি ফায়ার বা কল অফ ডিউটির মতন গেমগুলোকে অনায়াসে স্মুথলি খেলতে পারবেন ঘন্টার পর ঘন্টা। এমনকি গেমিংয়ের এক্সপিরিয়েন্সকে আরও বাড়ানোর জন্য এখানে লিনিয়র মোটর সিস্টেম রাখা হয়েছে, যার ফলে গেমিংয়ের সময় আপনাদের ফোনটি ভাইব্রেট হবে। আর যেহেতু এটা একটি 5G ফোন, সেহেতু এখানে 14টা 5G ব্যান্ড দেখতে পাচ্ছেন, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের বাজারকে খেয়াল করলে আগামী দিনে এই ফোনটা ফিচার প্রুফ বলতে পারেন। আর গেমিংয়ের এক্সপিরিয়েন্সকে আরও ভালো করার জন্য এখানে ডিসপ্লে কোয়ালিটিও ভালো রাখা হয়েছে, 6.78 ইঞ্চির ফুল HD LTPS IPS ডিসপ্লে রাখা হয়েছে, যেখানে 120Hz রিফ্রেশ রেটও পেয়ে যাবেন এবং 580 নিটসের মতন ব্রাইটনেসও রাখা হয়েছে এবং ডিসপ্লের কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন। এর ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট লেভেল খুব ভালো রাখা হয়েছে এবং এই ডিসপ্লেতে ওয়াইড বাইন্ড L1 এর সাপোর্টও রাখা হয়েছে, অর্থাৎ এই মোবাইলের মাধ্যমে OTT প্ল্যাটফর্মের কন্টেন্টগুলোকে HD কোয়ালিটিতে আপনারা অনায়াসে দেখতে পারবেন। তাছাড়া এত কম দামের মধ্যে আপনারা অন্যান্য 5G ফোনগুলোতে ভিনচ বা ইউনচের ডিসপ্লে দেখেছেন, কিন্তু এখানে 5 হলের ডিসপ্লে দিয়েছে ইনফিনিক্স, তো এটি কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ এই দামের মধ্যে। আর গেমিং খেলার সময় বা কন্টেন্ট ওয়াচ করার সময় যেন সাউন্ডের কোনো সমস্যা না হয়, তার জন্য এই ফোনটাতে JBL এর সাউন্ড স্পিকার দেওয়া হয়েছে। ডুয়েল স্টু স্পিকারের মাধ্যমে যে সাউন্ড আপনারা পেয়ে যাবেন তা এক কথায় অসাধারণ। এত কম দামি ফোনে এত ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অন্যান্য কোনো ফোনে পাবেন না। আর ক্যামেরা যদি কথা বলি তাহলে এখানে 108 মেগাপিক্সেলের একটি আইসোসেল সেন্সরযুক্ত একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেখানে ES স্টেবিলাইজেশনেরও সাপোর্ট রাখা হয়েছে, অর্থাৎ মেন ক্যামেরার মাধ্যমে খুব ভালো দুর্দান্ত ফটো পেয়ে যাবেন, এটা একদম নিঃসন্দেহ। তো বাকি দুটো ক্যামেরা একদম বেকার, নামমাত্র রাখা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা এবং এয়ার লেন্স ক্যামেরা, এবং এই ফোনের সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে, যার কোয়ালিটি দিনের বেলা ঠিকঠাক পেয়ে যাবেন, তবে রাত্রে একটু সমস্যা হতে পারে যেহেতু এটা ইনফিনিক্সের ফোন। তবে একটি ভালো বস্তু দেওয়া আছে, বিভিন্ন রকম ফিল্টার পেয়ে যাবেন সামনের ক্যামেরাতে এবং ডুয়েল ভিডিও রেকর্ডিংও করতে পারবেন এই ক্যামেরার মাধ্যমে। তবে মেন ইন্টারেস্টিং হচ্ছে এই ফোনের চার্জিং সাপোর্টে। এখানে 5000 mAh ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন, তবে এই দামের মধ্যে 45 ওয়াটের একটি চার্জারও তারা দিয়েছে এবং এখানে AI স্মার্ট চার্জিং মোডও রাখা হয়েছে, অর্থাৎ ফোনটি 80% পর্যন্ত খুব দ্রুত চার্জ হবে এবং তারপরে এই ফোনটা 100% পর্যন্ত যেতে গেলে একটু সময় নেবে। আর এর ফলে আপনার ফোনের ব্যাটারি হেলথ খুব ভালো থাকবে। ইনফিনিক্সের কথায় এই ফোনটা 1000 বার চার্জ করার পরে এর ব্যাটারির ক্ষমতা 80% পর্যন্ত থাকবে, যা কিন্তু যথেষ্ট ভালো। তাছাড়া এখানে একটি ইউনিক ফিচার্স রাখা হচ্ছে, সেটা হচ্ছে বাইপাস চার্জিং। তো বাইপাস চার্জিংটা কি? বাইপাস চার্জিং হচ্ছে এমন একটি টেকনোলজি যেখানে আপনার ফোনে চার্জিংয়ের দরকার পড়লে বা আমরা অনেক সময় ফোনে কাজ করার সময় বা গেমিং খেলার সময় ফোনটিকে ডাইরেক্ট চার্জ করি, এর ফলে ব্যাটারি হিট হয়ে যায়, কিন্তু বাইপাস চার্জিং মোডটিকে অন করে রাখলে আপনার ফোনের কারেন্ট সাপ্লাই আর ব্যাটারিতে না হয় ডাইরেক্ট মাদারবোর্ডে হবে,
এর ফলে আপনার ফোনটি সহজে হিট হবে না। বিশেষ করে যারা ঘন্টার পর ঘন্টা গেমিং খেলেন তারা অনায়াসে চার্জিং পোর্ট লাগিয়ে অনায়াসে মোবাইলটাকে ইউজ করতে পারবেন। তো এই জিনিসটি কিন্তু গেমারদের জন্য খুব একটি প্লাস পয়েন্ট হতে চলেছে। তাছাড়া এখানে রিভার্স চার্জিংয়েরও সাপোর্ট আছে, অর্থাৎ আপনার কাছে যদি কোনো স্মার্ট ওয়াচ বা ব্লুটুথ হেডসেটের মতন কোনো যদি ডিভাইস থাকে তাহলে সেগুলোকে কিন্তু অনায়াসে চার্জ করতে পারবেন। মানে কি বলবো, একের পর এক ধামাকা ফিচার্স দিয়েছে ইনফিনিক্স এই ফোনটাতে। তাছাড়া এই ফোনে পিসি কানেক্টিং 2.0 মতন একটি দুর্দান্ত সফটওয়্যার ফিচার্স দেওয়া আছে, যার ফলে আপনারা আপনার পিসিকে এই মোবাইলের সাথে অনায়াসে কানেক্ট করতে পারবেন। এবং এত কম দামের মধ্যে এই ফোনে আপনারা NFC সাপোর্টও পেয়ে যাচ্ছেন, 3.5mm এর অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন, এবং ফিঙ্গারপ্রিন্ট লাউঞ্জ সেন্সরটি এই ফোনের সাইডে রাখা হয়েছে, এবং সমস্ত ধরনের সেন্সরগুলো এই ফোনে আপনারা পেয়ে যাবেন। তো 15,000 টাকার মধ্যে এই ফোনে যে সমস্ত দুর্দান্ত ফিচার্সগুলো রাখা হয়েছে সেগুলোকে যদি আমি বিচার করি তাহলে আপাতত এই দামের মধ্যে এই ফোনটা অন্যান্য ফোনগুলোকে অনায়াসে কিল করতে পারে। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলের এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা এই ধরনের ভিডিও পেতে হলে টেকটি জীবনের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব রাখুন, তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে ভিডিও কেন বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।